এবার নতুন দৃষ্টান্ত উদাহরণ রাখছেন পলাশ সাহার মা আরতি সাহা। এত কিছুর পরও পুত্রবধূকে ফিরিয়ে আনলেন পলাশ সাহার মা আরতি সাহা। সুস্মিতা সাহাকে ফিরিয়ে আনলেন পলাশ সাহার মা। কী কারণে বা কী স্বার্থে পলাশ সাহার মা ফিরিয়ে আনলেন, এটাই সকলের মনে একটা বড় প্রশ্ন। তো বন্ধুরা, পুরো ঘটনা জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। পলাশ সাহার মৃত্যুর পরে অনেক কিছু বদলে গেছে। শুরু থেকেই পলাশ সাহার মা আরতি সাহা সুস্মিতার সাথে সম্পর্ক এত ভালো ছিল না, আর পলাশ সাহার মৃত্যুর পরে সেটা টানাপোড়েন যেন বেড়েই চলছিল। কিন্তু সাম্প্রতিক গোপন সূত্রে জানা গেছে যে পলাশ সাহার মা আরতি সাহা তার মনকে একেবারেই পরিবর্তন করে ফেলেছে। সে এক মানবিক সিদ্ধান্ত নিয়েছে। পলাশ সাহার মৃত্যুর পরে সুস্মিতার এমন অবস্থা দেখে পলাশ সাহার মা মনকে নরম করে ফেলেছে। পলাশ সাহার মা আরতি সাহা মনকে নরম করে সুস্মিতাকে মেনে নিয়েছে। সুস্মিতাকে সে মাফ করে দিয়েছে এবং বুকে টেনে নিয়েছে। অবশেষে সকল মান অভিমান ভেঙে ফেলেছে পলাশ সাহার মা আরতি সাহা। সে নিজেই সুস্মিতাকে ঘরে তুলে নিয়েছে। কেউ কেউ বলছে মায়ের মন তো খুবই নরম। ছেলের স্মৃতি হিসেবে সুস্মিতাকে সে নিয়ে এসেছে তার বাড়িতে। পাড়া প্রতিবেশী সূত্র থেকে জানা যায় যে তাদের এই ভালোবাসা দেখে আমরাও বিস্মিত ও অবাক হয়েছি। কিন্তু গোপন সূত্রে জানা যাচ্ছে যে প্রতিবেশীরা এটাও বলছে যে এই সুসম্পর্কটা যদি আগে থাকতো তাহলে পলাশ সাহা অকালে এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে হতো না। কিন্তু ভুল তো মানুষেরই হয়। ভুল থেকেই মানুষকে শুধরে নিতে হয় অনেক কিছু। আর মায়ের মন তো, সে তো অনেক কিছুই মেনে নিতে হয় তাকে। আর আরতি সাহাও সেটাই করেছে। ছেলের স্মৃতি হিসেবে সুস্মিতা সাহাকে বুকে টেনে নিয়েছে। আবার অনেকেই বলছে এটা একটা বড় উদাহরণ একটা মায়ের। এত মান অভিমানের পরেও যদি এমন করে মেনে নেয় তাকেই বলে মায়ের মন। সুস্মিতাকে যে এভাবে ফিরিয়ে আনলো, অনেকেই বলতে এটা ভালোবাসার একটা বড় দৃষ্টান্ত। আবার কেউ কেউ বলছে এটা একটা নতুন কোনো পরিকল্পনা চলছে তার ভিতর। দেখা যাক পরে যে কি হয়। এখন তো পলাশ সাহার মা ছেলের স্মৃতি বুকে ধরে রেখেছে। এসবের মধ্যে জানা যাচ্ছে এটা কি সত্য না মিথ্যা, সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সুস্মিতাকে আরতি সাহা মেনে নেওয়াকে এটা আপনারা কি চোখে দেখছেন? ভালো চোখে দেখছেন নাকি অন্য কি চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটা নিউজের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।